আজকে এখন আপনারা যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন, এটা রাইট সাইড সিভিএ পেশেন্টকে আমরা এক্সারসাইজ করাচ্ছি। তার ডান হাত ডান পা দুটোই উইকনেস রয়েছে, দুটোই সিভিএ পেশেন্ট। দেখা যাচ্ছে ডান আঙুলগুলো এখন ফিজিওথেরাপি চলছে। পেশেন্ট ডান দিকটা প্রায় প্রচণ্ড উইকনেস, সিভিএ পেশেন্ট, হেমিপ্যারাসিস ছিল, আরও খানিকটা হ্যামারেজ হয়ে যাওয়ার পর থেকে এটা পুরোপুরি হেমিফ্লেজিয়া হয়ে গেছে। এখন পেশেন্ট আনকনসাস প্রচণ্ড। তো আমরা এখন এক্সারসাইজ করছি, বিভিন্ন রকম কিছু স্ট্রেচেবল এক্সারসাইজ আছে, পিএনএফ রয়েছে, মোবিলাইজেশন রয়েছে, বিভিন্ন রকম ফিঙ্গারগুলোকে আমরা মোবিলাইজ করিয়ে দিচ্ছি। রিস্ট জয়েন্ট মোবিলাইজেশন চলছে, শোল্ডার জয়েন্ট মোবিলাইজেশন চলছে বিভিন্ন রকম পদ্ধতিতে। এছাড়া শুধু তাই না, ডান পায়ের দিকটাও আমরা করছি। হাঁটুর তলা থেকে তো একেবারে পাটা চলছে না, সেক্ষেত্রে আমরা প্রথমে নি এক্সটেনশন ফ্লেকশন, ডরসি ফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, এগুলো আমরা প্ল্যান করেছি যাতে যতটা সম্ভব মোবিলাইজ করিয়ে পেশেন্টটাকে অনেকটা ঠিক করা যায়। নি এক্সটেনশন ফ্লেকশন করা হচ্ছে, যতটা পুরোটাই প্যাসিভলি করানো হচ্ছে, কারণ পেশেন্ট এখন আর অ্যাক্টিভলি করানোর মতন অবস্থায় নেই, ম্যাক্সিমামটাই আনকনসাস হয়ে রয়েছে পেশেন্ট। তো প্যাসিভলি করানোর পর এখন যতটা ঠিক করানো যায়। এরপর আমরা পিএনএফ করাবো, খানিকটা পিএনএফ চলছে। এবার একটু মোবিলাইজেশন, তার সাথে পিএনএফ হালকা করে একটু ডরসিফ্লেকশন, প্ল্যান্টারফ্লেকশনে মোবিলাইজ করিয়ে দিচ্ছি যতটা ঠিক করে রাখা যায়। পেশেন্টের এই প্যারালাইসিস পেশেন্টদেরকে প্রথম দিকে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি এই মুভমেন্টগুলো না করানো হয়, বিভিন্ন জয়েন্ট স্পেসগুলো অনেক মানে স্টিফনেস চলে আসে। তারপর পেশেন্টকে সিটিং পজিশানে এবং স্ট্যান্ডিং পজিশানে করাটা খুব ডিফিকাল্ট হয়। আজকে যে ধরনের পেশেন্ট আমরা করছি, তাতে আমরা রাইট সাইড সিভিএ পেশেন্টগুলোতে আমরা ডরসিফ্লেকশন, প্ল্যান্টারফ্লেকশন, এক্সটেনশন ফ্লেকশন, শোল্ডার মোবিলাইজেশন, এলবো এক্সটেনশন ফ্লেকশন, রিস্টের এলবো ফ্লেকশন এবং এক্সটেনশন, এই সবগুলোই আমরা প্ল্যান করে করছি। পেশেন্ট আনকনসাস রয়েছে। ধন্যবাদ।